ভারত এবং বাংলাদেশ সীমান্ত কাণ্ডে এবার বাংলাদেশের যিনি বিজিবির অধিনায়ক আছেন তিনি কিন্তু অনেক কঠিন একটি সংকেত দিয়েছেন এবং সাহসিকতার পরিচয় দিয়েছেন। দৈনিক জনকণ্ঠ পত্রিকা সেই অধিনায়ক আসলে বাংলাদেশ সীমানা রক্ষা কিংবা সীমানা কাণ্ড নিয়ে তিনি কি বলেছেন এটি নিয়ে যে তথ্য কিংবা সংবাদটি প্রকাশ করেছে 23 জানুয়ারি 2025-এ সেটি একটু আপনাদেরকে উপস্থাপন করছি। বিশেষ করে যারা বাংলাদেশের মানুষ আছেন তারাও কিন্তু অবাক হয়ে যাবেন যে বিজিবির অধিনায়ক কতটা সাহসিকতা নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব কিংবা বাংলাদেশের বর্ডার রক্ষা, বাংলাদেশের সীমানা রক্ষার জন্য তিনি কি ভূমিকা রাখছেন এবং কি বলেছেন। চলুন দৈনিক জনকণ্ঠ পত্রিকার সেই তথ্যটি আমরা একটু জেনে নেই। আপনাদের আসতে হবে না বিএসএফকে সহায়তা করার জন্য, আমি একাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন বিজিবির অধিনায়ক কিবরিয়া। তিনি বলেন, আমাদের যদি আপনাদের দরকার লাগে আমরা আপনাদের ডাকব, আমরা না ডাকলে আপনারা আসবেন না। এ সময় তিনি আরও বলেন, আপনারা আমাদের কাজে ব্যাঘাত ঘটাবেন না, আমাদের অস্ত্র আছে, ট্রেনিং আছে, আর আমাদের পেছনে 18 কোটি মানুষ আছে, আমাদের ভয় পাওয়ার কিছু নাই। তিনি আরও বলেন, বিজিবি যখন শূন্য লাইনে দাঁড়িয়ে থাকবে তখন বর্ডার নিরাপদ সুরক্ষিত থাকবে। সবশেষ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিজিবি আপনাদের সাথে আছে, যে কোনো প্রয়োজনে আমাকে আপনারা পাশে পাবেন। তো দেখেন, বাংলাদেশের সঙ্গে এই যে বর্ডার নিয়ে যে কাণ্ডটি হচ্ছে, সীমানা নিয়ে, সীমানার বাউন্ডারি দেয়া নিয়ে, তার কাটার বেড়া নিয়ে, এখানে আন্তর্জাতিক যে আইনটি রয়েছে সীমানার 150 গজের মধ্যে কোনো রাষ্ট্র একটি নির্দিষ্ট সীমানার মধ্যে তারা কাঁটাতারের বেড়া কিংবা দেয়াল দিতে পারবে না। কিন্তু আমরা সম্প্রতিকালীন দেখছি যে ভারতীয় বিএসএফ বর্ডারের তাদের দেশের অর্থাৎ ভারতের জনগণ নিয়ে এসে বিজিবির সঙ্গে কথা না বলে, অর্থাৎ পার্শ্ববর্তী রাষ্ট্র যেহেতু বাংলাদেশ, আর বাংলাদেশের অবশ্যই বর্ডার গার্ডের যারা দায়িত্বে আছেন বিজিবি, তাদের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করেই 150 গজের যে আন্তর্জাতিক আইনটি রয়েছে সেটি লঙ্ঘন করে তারা কিন্তু একের পর এক বাংলাদেশের নওগাঁ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরকমটা আমরা দেখছি যে তারা কাঁটাতারের বেড়া দেওয়ার পদক্ষেপ নিয়েছেন। এমনকি সেই বাংলাদেশের জনগণেরও সাহসিকতার একটি প্রশংসা করতে হয়। বিজিবির সঙ্গে আমরা দেখেছি যে বাংলাদেশের জনগণ অর্থাৎ বর্ডারের যারা আছেন তারাও কিন্তু সেটি মোকাবেলা করেছেন এবং বিজিবিকে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো এবং তারা যে সাহসিকতার পরিচয় দিচ্ছেন এবং বিশেষ করে কিবরিয়া সাহেব যিনি বিজিবির অধিনায়ক, এত সাহসিকতার পরিচয় দিয়ে এই দেশের সার্বভৌমত্ব কিংবা দেশের সীমানা রক্ষার জন্য তিনি যে কঠিন ভূমিকায় আছেন, অবশ্যই সেটি প্রশংসনীয়। ভিউয়ার্স, এই যে বিজিবির অধিনায়ক, সীমানা রক্ষা, ভারতের সঙ্গে টানাপোড়েন সবকিছু মিলিয়ে এই যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে তিনি যে ঘোষণাটি দিয়েছেন বা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন সেইটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।